শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মৌসুমি অফিসিয়াল চ্যানেল। তো আজকে সকাল সকাল তোমাদের সাথে আমি কথা বলতে চলে এলাম। আর দেখো, ঠান্ডায় চাদরটা গায়ে দিয়ে আর পড়তে বসেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে ফার্স্ট আমি কথাটা বলি। তো সকালবেলা উঠলাম, উঠে বিছনা আজকে আমি গুছালাম, মাকে গুছাতে দিইনি। আর জলটা এনে দিলাম, মা মুখ টুক ধোবে তাই জন্য জলটা এনে দিই, যেটা আমার সকালের রুটিন। তো সেটা করে আমি পড়তে বসে গেলাম। তো আজকে আবার 10টা থেকে পড়া আছে। তো আমাকে একটু পরেই বেরিয়ে যেতে হবে, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা আমি আজকেই শুরু করি। তোমাদের সাথে ফার্স্ট কথাটা আমি বলি, তো প্লিজ রিকোয়েস্ট থাকবে যে তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর দেখো, এই পড়তে বসেছি, একটু পরেই টিফিন করব। তো মানে আজকে আসতে আমার অনেকই লেট হবে, কারণ আজকে আমাদের পরের ব্যাচে ওখানে একটা পরীক্ষা আছে। তো পরীক্ষার জন্য আমি এখন পড়ছি। তো চলো তোমরা দেখো, আজকে মেয়ে তোমাদের সঙ্গে কথা বললো সকাল সকাল, কেননা সকালবেলা উঠে বাসি কাজটা সব কিছু করেছে। আর আমার জন্য জলও এনে দেয়, কেননা আমি তো ভারী জিনিস চাগাতে পারি না, সেই জন্য মেয়ে জলটা এনে দিয়েছে। মুখ টুক ধুয়েছি, ধুয়ে আর ভাবলাম একটু চা খাই। তো দেখো এখন চা করেছি। আর মেয়ের একটু খাবারগুলো গরম করব, কেননা ও খেয়ে আবার পড়তে যাবে 10টার সময়। তো গতকালকে একটু রাত্রে ডাল সেদ্ধটা রয়েছে, ও একটু গরম করে দেবো। আর এই যে ভাত রয়েছে, ভাতটা একটু গরম করে দেবো, ওইটাই দিয়েও খেয়ে যাবে। আর বেলায় রান্না করব, কি রান্না করব তো এখন জানি না। তো আছে আবার বৃহস্পতিবার নিরামিষ হবে, তো যাই হোক করবো। আর এ দেখো, গতকালকে পিঠে রয়েছে, সেই পিঠেগুলো রয়েছে, যদি পিঠে খায় খাবে। আর বাসি পিঠে তো খেতে তোমরা সবাই জানো যে ভালো লাগে। তো আমি খেতে পারি না, কেননা আমার গ্যাস হয়ে যায়, তো সেই জন্যে দেখলে চা খেলাম। চা খেয়ে আর চার সাথে একটা ওষুধ খেয়েছি, প্যারাসিটামল ট্যাবলেট ছিল, সেটা খেয়েছি। খেয়ে আর একটু শুয়ে পড়েছিলাম, আর মেয়ে পড়ছিল। আর 9টা বেজে গেছে, মেয়ে উঠলো, উঠে মেয়ের খাবারটাকে একটু গরম করে দিলাম, ও খেয়ে পড়তে চলে গেল। তাই ভাবলাম ফের একটু গিয়ে শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে দেখি শরীরটা একটু ঘাম দিয়ে জ্বরটা ছেড়েছে, তা ভাবলাম উঠে উঠে রান্নাবান্না তো করতে হবে। তো আজকে আকাশটা যা পড়ে আছে, মনে হয় যেন আজকে আর সকাল থেকেই আকাশটা ঘুমিয়ে আছে, এখন চোখ খুলবে কি না বলতে পারছি না। তো তার মধ্যে দিয়ে একটু হালকা বৃষ্টি হচ্ছে, ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডাটাও পড়ছে। আজকে ভীষণ ঠান্ডা লাগছে, মানে চাদর গায়ে থেকে খুলতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা। ঘরের জানলা দরজাও তো কিছু খুলিনি, খুললেই যেন ঠান্ডা আসছে হাওয়াতে। সেই জন্য জানলা দরজাও সব দিয়ে রেখেছি। দিয়ে ভাবলাম না একটু উঠে উঠে কাজবাজ বলতে মেয়ে সকালবেলা কাজবাজ সেরে গেছে, আর আমি একটু রান্না করবো। আছে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন টাসন মাজতে হবে, কেননা মেয়ে মাঝে, মেয়ে তো পড়তে গেছে, আসবে সেই 1টা 1:30 বেজে যাবে। ততক্ষণ কি আমি বসে থাকবো? আমি আস্তে আস্তে কাজগুলো সারি। আর চান টান করবো, চানে জল টল মেয়ে সব তুলে তুলে দিয়ে গেছে। আর কেননা আমাদের বাড়ির জলে, কলের জলে চান করতে পারি না, ভীষণ ঠান্ডা। আর তেমন মানে নোনা, এত নোনা কী বলবো, একটুতেই মানে মাথায় দিলেই মাথা আটা হয়ে যায়, এত নোনা। তা সেই জন্য আমরা মানে আমাদের এখানে একটা কল আছে, ওই কল থেকে গিয়ে জল নিয়ে আসি। আর এমনি আমাদের ঠান্ডার ধাত নোনা জলে চান করলেই চোখ চুলকাবে, নাক চুলকাবে, সে অস্বস্তি ভাব। আমার আর মেয়ে, আমার রোগটাই মেয়েই পেয়েছে, ওরও ওই রকম হয়, কী করবো বলো? তাই জন্যে কষ্ট হয়, সেই জন্যে আমরা জল এনে তো চান করি। চান করে আর ভাবলাম যে এখন রান্না করবো, আছে বৃহস্পতিবার, কী করবো তাই ভাবছি। একটু ডাল ঠাল যা হোক কিছু করে নেবো, কেননা আমার শরীরেও ভালো লাগছে না রান্না করতে, মনে হয় যেন শুয়ে থাকি। আর কদিন ধরে যা ঠান্ডা পড়ছে, আর ওই ঠান্ডাতেই কালকে একটু ভুল হয়ে গেছে, কেননা জলটা মেয়ে টাটকা নিয়ে এসেছে, আর একটু হালকা হালকা গরম ছিল। আমি ভাবলাম ওই জলটা দিয়ে চান করে নিই, তাহলে আর গরম করতে হবে না। আমি গরম করিনি, ওই জলেই চান করেছি। কেননা সবসময় গরম জলে চান করি, আর একদিন ঠান্ডা জল ঢেলেছি, ঠান্ডা তো ধরেই নেবে। তো সেই জন্য ঠান্ডা লেগে গেছে, আর জ্বরটা সেই জন্যেই এসে গেছে। আমার একটু ভুলের দোষেই জ্বরটা এসছে, ইচ্ছা করলো না যে গরম করে, গাফিলতির জন্যেই আমার এইটা হলো। তো যাই হোক, ট্যাবলেট খেয়ে এখন একটু মানে ঘাম দিয়েছে, দেওয়ার পর জ্বরটা সেরে গেছে, আর জ্বরটা নেই। কিন্তু গা হাত পা প্রচণ্ড ব্যথা লাগছে, শরীরটা ভালো লাগছে না। তো চলো আমি এখন রান্নায় যাই, তোমাদের সঙ্গে আবার পরে তো দেখো আমি রান্নায় চলে এলাম। তো ভাত হয়ে গেছে, আর এই যে ডাল হয়েছে টমেটো দিয়ে, মুগের ডাল। তো আছে বৃহস্পতিবার, তো সেই জন্য নিরামিষ। আর এখানটা হচ্ছে এই যে আলু ভাজা, আর খাওয়ার সময় একটু খাবার। দেখো রান্না হয়ে গেছে, আর আমি এখন ঘর মুছবো। রান্নার বাসন টাসন কলপারে রেখে এসেছি, ভালো আগে ঘরটা মুছে নিয়ে তারপরে গিয়ে বাসনগুলো মাজবো। তো দেখতে পাচ্ছ আমি কাপড় দিয়ে ঘর মুছি। দেখো ঘর মুছে চলে এলাম, আমি এখন বাসন মাজতে। দেখতে পাচ্ছ জল ভরে নিয়েছি গামলায় করে, আর এখন এই দেখো বাসন মাজবো। আজকে অতটা বাসন পড়েনি, কেননা আজকে ডাল ভাত, তো সেই জন্য বেশি বাসন টাসন পড়েনি, অল্প পড়েছে। তো
দেখতে পাচ্ছ। তো চলো ঝটপট মেজে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। বাসন মাজা হয়ে গেছে আর এখন চলে এলাম ঠাকুরের বাসন কুসন মাজা ঘষা করবো। দেখতে পাচ্ছ জল নিয়ে নিয়েছি, বাসন কুসন মাজবো আর লেবু কেটেও নিয়েছি। তেঁতুল ছিল, তেঁতুলটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম তাহলে লেবু দিয়েই মেজে নিই। লেবু দিয়ে না মাজলে বাসন কুসন কেমন একটা নোংরা হয়ে থাকে, দেখতে পাচ্ছ। আর লেবু দিয়ে মাজলে চকচক চকচক করে, পিতলের জিনিস তো বুঝতেই পারছো, তোমরা সবাই জানো। তো চলো তোমরা দেখতে থাকো। ঠাকুরের বাসন মেজে চান ঠান করে এই সবে উঠলাম, মাথা ফাতা আশ্রালাম আর এখন পুজো দেবো। তো পুজো দেবো, তো সেই জন্যে আজকে বৃহস্পতিবার, তো আমসরা দিয়ে পুজো দিতে হয়। তো মেয়ে শুধু ফুলের মালা নিয়ে এসেছে, আমসরা নিয়ে আসেনি। তো আমসরা আমাদের গাছে আছে, আর বাড়ির মধ্যে তো ফুল ফোটে না খুব একটা, এখন শীত তো ওই 2-1টা করে ফোটে। তো চলো আমি এখন আমসরা পারবো, আর কয়েকটা ফুল ফুটেছে, চলো তোমরা দেখতে থাকো, তুলবো। গাছের 2টো ফুল ফুটেছে গুনে গুনে। একটু দূরে চলো, এই 2টোই ফুল ফুটেছে। কোন গাছ থেকে আমসরা নিই বলতো? নোংরা মতো আমসরা। এটা বেশ ভালো দেখা যাচ্ছে, একটু ধুয়ে নিতে হবে। বাবা ভাঙছে না শক্ত। চলো তোমরা দেখতে থাকো। দেখো এই শীতকালে কেমন বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। সারা জায়গায় কাদা কাদা হয়ে যাচ্ছে। একদিকে ভালো মানে বাগানটা জল পাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, এই শীতকালে বৃষ্টি পড়ছে আর আমার গায়ে 2 ফোঁটা জল পড়েছে আর কি ঠান্ডা লাগছে। দেখো দেখতে পাচ্ছ, একদিকে ভালো হচ্ছে বাগানগুলো জল পাচ্ছে। উফ বাবা, 2 ফোঁটা জল পড়েছে গায়ে, কি ঠান্ডা। তো চলো, মেয়ে তোমাদের সঙ্গে কথা বলে স্নানে গেছে। তো মেয়ে বললো মা তাহলে আমি পুজোটা দিয়ে দেবো। তো আমি তো সব রেডি করে রেখে দিয়েছি, আমি সারা তুলে দেখতে পাচ্ছ, বাসন টাসন মেজে। আর গাছে তো ফুলই ফোটে না এখন, এই 2টো জবা ফুল ফুটেছে। আর মেয়ে পরে আসার সময় এই যে গাঁদা ফুলের মালা নিয়ে এসেছে 2টো। তো মেয়ে এখন পুজো দেবে। তো চলো বন্ধুরা দেখো, বাবা একটু আগেই এলো আর এসে দেখো কি নিয়ে এসছে। তো দেখতেই পাচ্ছ এত বড় একটা মুড়ির প্যাকেট পড়েছে না কোলবালির। তো দেখতে পাচ্ছ মুড়ি এখানে রাখি। আর এই দেখো রুটি নিয়ে এসছে, 2টো বন রুটি, বন বলে এগুলোকে, দেখতেই পাচ্ছ, মানে ঘরে খাওয়ার জন্য। আর স্লাইস রুটি নিয়ে এসছে, জ্যাম যেহেতু আছে জানো জমে যাবে। তো আর এখানে দেখো খই নিয়ে এসছে। এই মানে রাত্রেবেলা করে ভাত টাত খেতে ভালো লাগে না, তাই জন্য বাবা বললো একটু খই, তো তাই জন্য খই নিয়েছে। আর এখানে দেখো দুধ নিয়েছে, রাতে দুধ রুটি খাবে বলে, তো দেখতেই পাচ্ছ, বা মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবে বলে, তো দেখতেই পাচ্ছ। তো এগুলো এনেছে। তো চলো। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি দুপুরবেলা এসেছি, তোমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারিনি। তো দুপুরবেলা কাজ থেকে এসেছি, এসে স্নান পান করেছি, স্নান পান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। তার মধ্যে
রেস্ট নেওয়ার পরে এবার একটু উঠেছি, উঠে আবার দেখলাম মেয়েটা পড়তে যাচ্ছে, আর সন্ধ্যাটা দেওয়া হলো, ঠাকুরের সন্ধ্যাটা দেওয়া হলো। সন্ধ্যা দেওয়ার পর দেখি চা করেছে, চা আর মুড়ি দিয়েছে। দেখো ভাই, এই যে মুড়ি আর চা, এই যে দেখতেই পাচ্ছ। এখন দিয়েছে টিফিন করতে, এটা এখন জল খাবারের মতন চা এগুলো দিয়েছে, খাওয়া হচ্ছে। আর পরবর্তীকালে তোমাদের সঙ্গে আবার আসবো, কথা বলবো, দেখি যদি আরও অন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সামনে, দেখাবো কোন বা আলোচনারও যদিও থাকে আলোচনা করব। তো দেখো তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, চা খেলো। চা খাওয়ার পরে বলছে একটু খিদে খিদে পাচ্ছে, এখন বাজে 8টা। তো বললো যে দুধ আছে আর রুটিও এনেছে দুপুরবেলা, তো দুধ আর রুটি একটু গরম করে দিচ্ছে, তো এখন খাবে। আর দেখতেই পাচ্ছ আজকে সারাটা দিন যেন কি বৃষ্টি, ওয়েদারটা এত বাজে ওয়েদার, বৃষ্টি হয়েই যাচ্ছে টিপ 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 করে। তো ভাবলাম টিফিন করে আর এখন রান্না বসাবো। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি করব। তো চলো। তো দেখো দুধ গরম করে দিয়েছি এসে গ্লাসে করে, আর এই যে পাউরুটিটা ছেঁকে দিয়েছি, তো এখন খাচ্ছে। তো চলো আমি এখন রান্নায় যাব, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। আমার মেয়ে পড়তে গেছে আর আমি এদিকে খিচুড়ি বানিয়েছি, মেয়ে জানে না খিচুড়ি বানিয়েছি। আর এই দেখো ফুচকা নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ ফুচকা। আর এই যে আমার মা, টক ঝাল, আমার মা হয় ফুচকা এনেছে, জানো ভাই কি সুন্দর। দেখো পয়সা দিয়ে টিফিনে খাওয়ার পয়সা দিয়েছি, পয়সাটা ফুচকা এই খাইনি, টিফিনে খাইনি, আবার নিজে ফুচকা দিয়েছে, বাড়িতে খাবে, জানে বাবা মা আছে। বলতে থাকো আমি খেতে দেয়। বুঝেছো, এই হলো আমার মা, এই হলো আমার মেয়ে, জানো এটাই আমার মেয়ে। তাই বলি ভাই, ভাই আমি আমার মেয়েকে পেয়ে খুব খুশি, জানো। যেদিনকে আমার মেয়ে আমার জন্মগ্রহণ করেছে আমার বাড়িতে, সত্যি বলছি আমি খুব খুশি। আমি মেয়ে অন্ত প্রাণ আমার মা, আমি আমার মা মেয়েকে আমি মা মা বলেই ডাকি, খুব ভালো লাগে আমার। তা আমার মেয়েটাই এই যে পড়তে গেছিলো, আজকে আমি ভাই তাড়াতাড়ি চলে এসেছি বলে না, মেয়ে যদি পড়তে যায় ওকে ডেকে নিয়ে একসঙ্গে বাড়িতে আসি। আবার ও আজ বিকেলে পড়তে গেছে, আর এই সবে কিছুক্ষণ আগে এলো। যতক্ষণ না ছিল ততক্ষণ ভালো লাগছিল না, মেয়ে তো ছেড়ে থাকতে পারি না, কষ্ট হয়। আবার ও আসলো, আসার পরে এই যে দেখো ফুচকা নিয়ে এসেছে, খিচুড়ি হয়েছে, খিচুড়ি খাবে। ও কি খেতে ভালোবাসে, তা খিচুড়ি খাবে, খিচুড়ি বানিয়ে দেওয়া হয়েছে। আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির সময় খিচুড়ি খেতে ভালো হয়। খিচুড়িটা সুন্দর করে বানানো হয়েছে। চলো তোমাদের সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা করব। তো দেখো বন্ধুরা ফুচকা খাওয়া হয়ে গেছে, আর এখন খিচুড়ি বানিয়েছি, এই দেখো গরম গরম খিচুড়ি তোমার দাদাভাই খেতে দিয়েছি, খাচ্ছে। আর এই দেখো মেয়ে গেছে বাইরে, সে খাবে, আর আমরা তিনজনেই বেড়ে নিয়েছি, আর সঙ্গে রয়েছে পাঁপড়। তো চলো এখন খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে।